আসসালামু আলাইকুম। বাজারের সোল্ডারিং থার্ড হ্যান্ডগুলো অত বেশি শক্তপোক্ত না হওয়ায় এবং পছন্দ হচ্ছিল না দেখে চিন্তা করলাম একটা শক্তপোক্ত থার্ড হ্যান্ড তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন, খুবই শক্তপোক্ত এবং মজবুত করে তৈরি করেছি এই থার্ড হ্যান্ডটি। এতে ব্যবহার করেছি PVC 5, মেটাল 5, কাঠের টুকরো, ফ্যানের শেফট এবং ছোটোখাটো কিছু স্ক্রু। সর্বপ্রথম 3 মিলি থিকনেসের PVC 5 টুকরো নিয়ে নিলাম। ডিসপ্লেতে দেওয়া মেজারমেন্ট অনুযায়ী কয়েকটা পিস কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর স্যান্ড পেপারের মাধ্যমে হালকা একটু অমসৃণ করে নিতে হবে ভালোভাবে সুপারগ্লো লাগার জন্য। এইভাবেই একটার উপর আরেকটা দিয়ে আমরা সুপারগ্লো দিয়ে জয়েন করে নিব। এখন আমরা সুপারগ্লো দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো মানের সুপারগ্লো ব্যবহার করবেন, তাহলে মজবুত হবে, অন্যথায় খুলে যেতে পারে জয়েন্টগুলো। দেখতে পাচ্ছেন জয়েন করা শেষ এবং ভালোভাবে জয়েন করা হয়েছে। এখন আমরা এইটাকে গ্রাইন্ডিং মেশিন বা স্যান্ড পেপারের মাধ্যমে মসৃণ করে নিব। একইভাবে দুইটা তৈরি করে নিয়ে সুন্দরভাবে গ্রাইন্ডিং করে নিয়েছি। অন্যরকম শেপ দিয়ে আরো একটা তৈরি করে নিয়েছি। এইটার মেকিং ভিডিওতে দেখানো হয়নি, তবে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন কোনটা কোন কাজের জন্য তৈরি করেছি। এখন আমরা ছোট ছোট দুইটা করে 4টা স্ক্রু লাগিয়ে নিব জয়েন্টগুলো আরো বেশি শক্ত হওয়ার জন্য। আরো একটি ছোট সাইজের PVC টুকরা নিয়ে নিয়েছি স্ক্রু লাগানোর জন্য। আমরা এভাবে বসিয়ে দিব। সুপারগ্লো দিয়ে আটকিয়ে গ্রাইন্ডিং করে পাশে এবং উপরের অংশে ছিদ্র করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একইভাবে অন্যটি করে নিয়েছি। তিনটাতেই মাঝখানে 8 মিলি ছিদ্র করেছি। তিনটি স্ক্রু নিলাম, এগুলো লাগিয়ে নিচ্ছি। 8 মিলি রডটাকে হোল্ড করে রাখার জন্য এই স্ক্রুগুলো ব্যবহার করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন স্ক্রু লাগানো হয়েছে। এই জায়গায় একটি করে ছিদ্র করে নিব। সার্কিট বা PVC বোর্ড আটকানোর জন্য স্ক্রু দিতে হবে এই জায়গায়। দেখতে পাচ্ছেন স্ক্রু লাগানো হয়েছে। কর্নারগুলো কেটে নেওয়ার জন্য মার্কিং করে নিচ্ছি। কর্নারগুলো সুন্দরভাবে কেটে নিয়ে গ্রাইন্ডিং করে নিয়েছি। এইটার কর্নারও কেটে নিয়েছি। কেন কেটে নেওয়া হয়েছে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হতে পারবেন। একটা PVC 5 টুকরো নিয়েছি। 5 পিছনের অংশে দেখতে পাচ্ছেন অন্য আরেকটি মোটা PVC 5 1 ইঞ্চি মতো অংশ কেটে লাগিয়ে দিয়েছি। পিছনের অংশ স্ক্রু লাগাতে হবে তাই। একটা মেটাল 5 নিয়ে নিয়েছি। আপনারা চাইলে PVC 5 নিতে পারেন। 5 সাইজটা এমন হতে হবে যেন বড়টার মধ্যে ছোট 5টা ইজিলি মুভ করতে পারে। আমরা মেটাল 5 একটা আটকানোর জন্য ছোট স্ক্রু সিস্টেম করে নিতে হবে। কেটে নেওয়ার জন্য মার্কিং করে নিচ্ছি। সঠিকভাবে মার্কিং করে নিতে হবে। এখন আমরা পুরোপুরিভাবে মার্কিং করে নিয়েছি। ক্রস দাগ দেওয়া জায়গাগুলো কেটে নিব। কেটে নেওয়া শেষ। এখন মার্কিং করে ছিদ্র করার জন্য মেজারমেন্ট অনুযায়ী ছিদ্র করে নিব। স্টিল 5টি ছিদ্র হয়েছে। এখন PVC 5টাও ছিদ্র করে নিব। ছিদ্র করা হয়েছে। এখন আমরা মেটাল 5 সাথে স্ক্রু দিয়ে আটকে দিব।
PVC-5 মার্কিং করে নিচ্ছি, এই জায়গায় একটি ছিদ্র করে নিব মেটাল 5 এর মুভমেন্ট কন্ট্রোল করার জন্য। ছিদ্র করা হয়েছে এবং স্ক্রু লাগিয়ে নিচ্ছি। বেসের জন্য একটা কাঠের টুকরো নিয়েছি, দেখতে পাচ্ছেন মেজারমেন্ট। PVC-5টি এভাবে বসিয়ে নেওয়ার জন্য সঠিকভাবে মার্কিং করে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী। 5টিও ছিদ্র করে নিয়েছি। এখন আমরা স্ক্রু দিয়ে এভাবে লাগিয়ে নিব। 5টি কাঠের সাথে সুন্দরভাবে আটকানো হয়ে গেছে। নিচের স্ট্যান্ড মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এখানে স্ক্রুগুলো অ্যাডজাস্ট করার জন্য বারবার স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে, তাই আমরা এটার জন্য সহজ একটা ব্যবস্থা করে নিব ইজিলি অ্যাডজাস্ট করার জন্য। স্ক্রুগুলো গ্রাইন্ডিং করে গোল শেপটা একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এটা করার কারণটা আপনারা বুঝতে পারছেন। চ্যাপ্টা করার কাজ শেষ। এরকম একটা কাগজের টুকরো বা প্লাস্টিকের টুকরো নিয়ে নেবেন। এমসিল নিয়ে নিচ্ছি, এগুলো হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে ইজিলি। নেগেটিভ পজিটিভ একই সাথে মিক্সিং করে নিচ্ছি। হালকা একটু পানি দিয়েছি যেন লেগে না যায়। স্ক্রুটা বসিয়ে দিচ্ছি। এবার আশা করি বুঝতে পেরেছেন কেন স্ক্রুটি চ্যাপ্টা করে নিয়েছি। গোল থাকলে এইটি মুভ করার সম্ভাবনা আছে ভিতর সাইডে, এখন আর মুভ করবে না। এভাবে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে সুন্দর একটা শেপ দিয়ে নিব। কাজ শেষ হলে 6 ঘন্টা মতো রেখে দিব শুকানোর জন্য। সবগুলো করে নিয়েছি একইভাবে। এখন এগুলো আমরা গ্রাইন্ডিং করে ছোট একটা শেপ দিয়ে নিব, দেখতে যেন সুন্দর দেখায়। কাজ শেষে দেখতে এমন দেখাচ্ছে। মার্কার পেন দিয়ে সবগুলো কালার করে নিব। সবগুলো একইভাবে কালার করে নিতে হবে। তৈরি করে রাখা বেসটি নিয়ে নিয়েছি। মেটাল 5টি লাগিয়ে নিচ্ছি।
এমসিল দিয়ে তৈরি করা স্ক্রুগুলো লাগিয়ে নিব এক এক করে। চেক করে নিচ্ছি সঠিকভাবে কাজ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কাজ হচ্ছে। এগুলোতে লাগিয়ে নিব। দুইটাতেই লাগিয়ে নিয়েছি। এইটা একটি 8 মিলি থিকনেসের ফ্যানের শেপ। একে একে সবগুলো সেট করে নিচ্ছি। স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটি টাইট দিয়ে নিচ্ছি। এখন চেক করে নিচ্ছি সঠিকভাবে কাজ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন কতটা শক্ত এবং মজবুত হয়েছে। এখন আমরা সার্কিট লাগিয়ে দেখব ঠিকঠাকভাবে ফিটিংস করা যায় কিনা। দেখতে পাচ্ছেন খুবই ইজিভাবে সার্কিট স্থাপন করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা শক্ত এবং মজবুত। এখন আমরা একটা ছোট সার্কিট লাগিয়ে দেখব একটি মাত্র হোল্ডারে। এইটাও খুবই শক্তভাবে আটকানো যাচ্ছে। আরো একটি মিডিয়াম আকারের সার্কিট লাগিয়ে দেখব। এক হোল্ডারে অনেক শক্তভাবে আটকানো যাচ্ছে, তারপরে অন্য হোল্ডারটি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং ভাবে হোল্ডিং হচ্ছে প্রতিটা সার্কিট। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।